আমাদের যারা হচ্ছে এই চমৎকার একটা আন্দোলনকে বিভিন্ন রকম মিসইউজ করতে চাচ্ছে, যে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করতেছে, সরকারি এবং ব্যক্তিগত প্রপার্টি ধ্বংস করতেছে। এইসব বিষয়ে আমাদেরকে সবাইকে সচেতন থাকতে হবে এবং যার যার অবস্থান থেকে আমাদের সবার দায়িত্ব যতটুকু সম্ভব সেটাকে প্রোটেস্ট করা এবং এর এর বিরুদ্ধে আমাদের যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তাদের সবাইকে সচেতন হওয়া এবং সচেষ্ট হওয়া যেন এই ধরনের মিসইউজ করতে না পারে। এই পর্যায়ে আমি আমাদের তামিম স্যারকে বলবো যে রিকোয়েস্ট করবো কিছু বলার জন্য। আমি প্রথমেই এই গত আমরা জুলাই 1 থেকে আমরা এখন বলছি জুলাই 36, তো এই জুলাই 36 পর্যন্ত যে ছাত্র জনতা সাধারণ মানুষ যাদের জীবন দিয়েছে তাদের সেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আমরা আশা করি যে এই প্রতিশ্রুতি আমরা টেলিভিশনে দেখেছি যে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে, একটি করে কোনোটাই বাদ যাবে না, প্রতিটি হত্যাকাণ্ডে বিচার হবে। এটা হচ্ছে আমাদের প্রথম দাবি। রাষ্ট্র সংস্কারের কথা বলেছে আমাদের যে ইয়াং ছাত্র সমাজ, তথাকথিত জেন জি যাদেরকে আমরা বলি, তারা যেই রাষ্ট্র সংস্কারের কথা বলেছে আমরা বুঝতে পেরেছি গত 53 বছরের আমাদের এই শাসন ব্যবস্থার মধ্যে রাষ্ট্র সংস্কার ছাড়া আমরা ভবিষ্যতে এই ধরনের দুর্যোগ মোকাবেলা করতে পারবো না। সুতরাং আমাদের রাষ্ট্র সংস্কার করতেই হবে, সেটা এখন যেই পদ্ধতিতে যেভাবেই করা হোক না কেন। যদি আমরা এটা না করতে পারি তাহলে এই এত শত শহীদের রক্ত সম্পূর্ণ বৃথা যাবে। আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, গতকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি, এই বিপ্লবের সুযোগে সবসময় প্রতি বিপ্লবী এবং দুষ্কৃতীরা, কমন ক্রিমিনালস যারা, তারা কিন্তু লুটপাট ধ্বংসের যজ্ঞ চালায়। এই জন্য আমাদের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি। এই ধরনের সুযোগ বুঝে ধর্মের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে যেসব আক্রমণ হচ্ছে সেগুলোকে অবশ্যই বন্ধ করতে হবে যে কোনো মূল্যে। সেটা যদি আমরা না করি তাহলে এই বিপ্লবের ফসল আমরা ঘরে তুলতে পারবো না। আমাদেরকে অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষার জন্য সম্পূর্ণ ব্যবস্থা নেওয়া হবে। আজকে আমরা দেখেছি রাস্তাঘাটে কোনো ধরনের কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাই, পুলিশ রাস্তায় নাই, এটা আমরা বুঝতে পারি কেন নাই, কিন্তু সেনাবাহিনীকে অবশ্যই আমি মনে করি এই মুহূর্তে রাস্তায় নামা উচিত এবং আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে তাদের ভূমিকা রাখা উচিত, যেটি গতকাল সেনাপ্রধান প্রতিশ্রুতি দিয়েছেন। উনি বলেছেন যে জানমালের রক্ষা উনি করবেন। তো সেটা যদি করতে চান তাহলে আজকে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে জ্বালা পোড়াও ধ্বংস হচ্ছে, সেটাকে বন্ধ করতে হবে যে কোনো মূল্যে। সেটা করলে আমরা পরবর্তী ধাপে ধাপে আমরা এই যে আন্দোলনের যে দাবি দেওয়া আছে সেটার সাফল্য বা সেটার ফসল আমরা ঘরে তুলতে পারি। আমি আবার শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। তো এটা আজকে আমাদের এই প্রোগ্রামটা করেছি আমরা আমাদের সকল শিক্ষক এবং শিক্ষিকাদের, সাধারণ শিক্ষক এবং শিক্ষিকাদের তরফ থেকে। তো এই পর্যায়ে আমি আমাদের আতাউল স্যারকে বলবো কিছু বলে আজকে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করার জন্য। সবাইকে অনুষ্ঠানে আসার জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের যে এই আহ্বানটা, এটা আমাদের নিজেদেরকে নিজেদের জায়গা থেকে সচেষ্ট থাকতে হবে এবং সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানাতে হবে যাতে সবাই সচেষ্ট থাকে যে কোনো অবস্থাতে আমাদের এই আন্দোলনটাকে যেন দুষ্কৃতিকারী যেন তাদের ব্যক্তিগত সুবিধার জন্য ব্যবহার করতে না পারে। সবাইকে ধন্যবাদ। আপনারা যারা সমবেত হয়েছেন সবাইকে শুভেচ্ছা। তামিম স্যার স্পষ্ট করেই বলছেন যে জাতি কী চায়, এই জেনারেশন কী চায়। আমি প্রথমেই নিহত যারা হয়েছে এই গত জুলাই আন্দোলনে গতকাল পর্যন্ত তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করি, তাদের পরিবারের সদস্যদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করি এবং ধৈর্য দ্বারা আহ্বান দ্বারাই এবং মহান আল্লাহর কাছে তাদের মাগফিরাত কামনা করি। এবং তারা যে এখানে আমরা লিখছি যে তারা আসলে বীর, আমরা মুক্তিযোদ্ধাদেরকে কখনোই আমরা ছোট করব না, তাদের বিনিময়ে আমরা দেশ পেয়েছি। কিন্তু আমরা এই আন্দোলনে যাদেরকে হারিয়েছি তারা কোনো অংশেই মানে সম্মানের একটা উচ্চ স্থানে নিয়ে গেছে আর কি দেশকে, জাতিকে।
আমরা কখনোই আমরা মুক্তিযোদ্ধাদের সাথে তাদেরকে তুলনা করব না। মুক্তিযোদ্ধার আলাদা একটা জায়গা আছে, আমাদের আবেগের জায়গা, ভালোবাসার জায়গা, কিন্তু তারা আরেক ধরনের মুক্তিযোদ্ধা, আরেক ধরনের। এখন রাষ্ট্র সংস্কারের যে কথা উঠছে, আমি বলবো এটা খালি রাষ্ট্র বলে রাষ্ট্রের প্রত্যেকটা অঙ্গ, বিচারালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়, বুয়েট থেকে শুরু করে সব জায়গায় এই সংস্কারটা দরকার। প্রত্যেকটা অঙ্গ, আপনার শরীরে কোনো একটা জায়গায় যদি এখানে কোনো একটা আঘাত থাকে তাহলে আপনি সুস্থ থাকবেন না। তাহলে আমাদের রাষ্ট্রটা হলো আমাদের শরীর, তার মানে বুয়েটও এটার ব্যতিক্রম না। তো আমরা চাই সব জায়গায় এইটা একটা শুদ্ধি অভিযান করে পরবর্তী যে সরকার আসবে, আমরা কোনো এইখানে দলমত নির্বিশেষে দেশটাকে বিনির্মাণ করা। স্বাধীনতার 53 বছর পার হয়ে গেছে, আমি কোন দল করি, আমার কোন মতামত, এই জন্য আমি বিবেক বিক্রি করে দিব, এটা হইতে পারে না। এতদিন হয়ে আসলো, এই ঘটনার পর আমি আশা করি আর কখনো হবে না। যারা বিবেক বিক্রি করে দিতে চাবে তারা চিন্তা করবে যে না, আমার ছেলের রক্তে রঞ্জিত এই দেশ, এই কথাটার জন্য তারা নিজের বিবেকের কাছে প্রশ্ন করে। তা আমরা আশা করবো, কারণ আমরা অতীতে দেখেছি একটা বিচারালয় থেকে প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। তা আমরা আশা করি যে এই আন্দোলনের পরে এখানে যে পুনর্নির্মাণ হবে, বিনির্মাণ হবে, যারাই আসলে এখানে সরকারি, তারা যেন এটা সবসময় মাথায় রাখে। এবং যারা এখানে আছে আমাদের ছাত্র জনতা, আমরা মনে করবো যে এই সাহসটা, এইটা মুক্তিযোদ্ধাদের যেমন একটা সাহস আমাদের ভিতরে আছে, এই আন্দোলনের যে সাহসটা, এইটা আমার ধারণা এখন শিশু বয়স থেকে যারা আছে তাদের ভিতরে ঢুকে গেছে। এইটাই আমার শক্তি। আমি মনে করি এইটাই আমাদের পরবর্তীতে আশা জাগানোর জন্য এটা একটা বড় শক্তি আমাদের। আজকে এখানে আপনারা দেখেছেন যে দুইটা ইস্যুতে মূলত এই যে আমাদের যে বুয়েটের সাধারণ শিক্ষকদের একটা র্যালি করলাম, আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়েছিলাম। এইখান থেকে এটার উদ্দেশ্য হলো, এর আগে আমরা শিক্ষকদের ব্যানারে 3টা এরকম প্রতিবাদ মিছিল করেছি, একটা মানববন্ধন হয়েছে এখানে, আর 2টা র্যালি হয়েছে। এর আগে এই হত্যাকাণ্ডের বিচার এবং আন্দোলনের সংহতি জানিয়ে আমরা করেছিলাম বুয়েট শিক্ষকরা, এবং বেশ কয়েকটা স্টেটমেন্ট আমরা দিয়েছি, প্রতিবাদ লিপি দিয়েছি। সেটা নিশ্চয়ই সাধারণ মানুষের কাছে, শিক্ষার্থীদের কাছে আমরা আশা করি তাদের কাছে মেসেজটা গেছে, তারা এই আন্দোলনে আরো জোরদার হয়েছে। তো আমাদের আজকের ইয়েটা হলো 2টা জিনিস। একটা হলো যেটা মাননীয় সেনাপ্রধান অলরেডি বলছেন, নবীন সাহেব যেটা বলছেন, দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ছেলের যেমন ইম্পর্টেন্ট, আইনের ভাষায় একজন রিক্সাওয়ালা একই ইকুয়ালি ইম্পর্টেন্ট তার জীবন। কাজে প্রত্যেকটা মৃত্যু যেন গুণে গুণে এইখানে বিচার করা হয়, ন্যায় বিচার করা হয়, যতদিনেই লাগুক। এইখানে স্বাধীনতার যারা এরকম বিপক্ষে ছিল তাদের বিচার যদি 40-50 বছর পর হইতে থাকে, আমাদের দাবি থাকবে এটা 40-50 বছর লাগবে না। আমরা আগামী 1 বছরের মধ্যে এই বিচার দেখতে চাই। এবং এইখানে কিন্তু এখন সবার হাতে হাতে মোবাইল, ক্যামেরা এবং বাসা বাড়িতে সিসিটিভি ফুটেজ, কে গুলি করেছে, কে ছাদ থেকে গুলি করে, সব কিন্তু এখানে তথ্য আছে, ডকুমেন্ট আছে। এইটা বিচার করা কঠিন কোনো কিছু না, এইটা 40-50 বছর লাগার কোনো বিষয় না। এইটা আমাদের দাবি। আর দ্বিতীয় যেটা হলো, আপনারা দেখেছেন গতকালে এই বিজয়ের পরে এই যে এই জনতা, বিভিন্ন দুষ্কৃতিকারী, এখানে জনতা বলবো না, তারা অবশ্যই দুষ্কৃতিকারী, বিভিন্ন জায়গায় হামলা ভাঙচুর। এইখানে আমি যদি এই অপরাধের আমি বিচার চাই, আমি যদি আরেকজনকে খুন করি, আরেকজনের বাসায় একটা জায়গায় দেখলাম যে কয়েক জায়গায় আগুন লাগাই দেওয়া হয়েছে একটা হোটেলে, কিন্তু যেই মালিক হোক, সেখানে নিরীহ মানুষ 11 জন না কয়েকজন করে বললো, এইটা তো কোনো দেশই তো, তাহলে আন্দোলনটাই ধুলের সাথে। আমার যে আমরা বিভিন্ন এইখানে মুসলিম জনসংখ্যা, কিন্তু আমার যে এইখানে দেশে হিন্দু ভাই আছে, অন্যান্য ধর্মের যারা আছে, আমার দায়িত্ব হলো তাদেরকে, তাহলে না হলে এটা কোনো স্বাধীনতা। প্রত্যেকটা ধর্মই বলে আরেকজনকে শ্রদ্ধা করা, রেসপেক্ট করা। এই বোধটাও কিন্তু আমাদের আমার মধ্যে যে জেনারেশন এই আন্দোলন দিচ্ছেন তাদের মধ্যে এইরকম কোনো কিছু, এইরকম বোধ নাই যে এইরকম হিংসা বিদ্যে, তারা একটা ন্যায়ের পক্ষে। এটা মাঝ থেকে একটা গোষ্ঠী এই সুবিধা নিচ্ছে, লুটপাট এখনো চলছে। তো আমাদের আজকে যে একটা উদ্দেশ্য ছিল যে এইটার একটা মেসেজ, এই যে বিভিন্ন সামাজিক মাধ্যমের মধ্যে দেওয়া, যে বুয়েট শিক্ষক সমাজও এই মেসেজটা, আহ্বানটা জানাচ্ছে যে সবাই যেন এখান থেকে ফিরে আসে। তো আপনারা যারা এখানে যোগদান করছেন, আমি এখানে সাধারণ শিক্ষকদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং সবাইকে ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবেলার জন্য আমি আহ্বান জানাই।